আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাটিয়ালা সালোয়ার কিভাবে সেলাই করবেন সেটা দেখাবো। এর আগের ভিডিওতে আমি পাটিয়ালা সালোয়ার কাটিং করার সহজ পদ্ধতি দেখিয়েছিলাম। তো এখন আমি সেলাই দেখাবো। তো এই জন্য এখানে হচ্ছে আমি কোমরের পাটটা সরিয়ে শুধু নিচের পাটগুলো নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে জোড়া দেওয়ার জন্য, জোড়ার যে 4 টুকরো কাপড়ের প্রয়োজন ছিল কেটেছিলাম, সেই 4 টুকরো কাপড় এখানে নিয়ে নিয়েছি। তো জোড়ার এখানে হচ্ছে এখানে একটু লাগানো আছে, তো এই অংশটা আমি কেটে আলাদা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে 4 টুকরো কাপড় টোটাল। তো এখন নিচের এই যে মাঝখানে যে পার্ট আছে সেটাকে আমি হচ্ছে আলাদা করে এখান থেকে একটা পার্ট নিয়ে নিব। তো এখন একটা পার্ট আমি আপনাদের জয়েন্ট করে দেখাবো, সেম ভাবে আপনারা আরেকটা পার্ট জয়েন্ট করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাইয়ের এই অংশটা 26 ইঞ্চি যে আমি নিয়েছিলাম। কাটার সময় আমি দেখিয়েছিলাম, যারা কাটার ভিডিওটা মিস করেছেন তারা কাটার ভিডিওটা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন, অথবা ভিডিওর শেষে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এইখানে হচ্ছে আমি যে 4 টুকরা করেছিলাম, 4টা টুকরা জয়েন্ট করব, সেটার একটা পার্ট আমি এখানে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নিয়ে এখন হচ্ছে আমি জয়েন্ট করে নিব। তো দুইটা কাপড় আমি সমানভাবে একসাথে ধরে নিয়েছি। এখানে হচ্ছে প্রত্যেকটা পার্টে, অর্থাৎ এখানে তো যেহেতু মাঝখানে যে পার্টটা আছে সেটা তো দুটা পার্ট, আর আমি যে জয়েন্ট করব সেটা হচ্ছে দুইটা করে 4টা পার্ট, অর্থাৎ প্রত্যেকটা পার্টে হচ্ছে দুইটা করে জয়েন্ট করতে হবে। তো এখন আমি এখানে একটা পার্ট জয়েন্ট করে নিচ্ছি, সোজাভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে ডাবল সেলাই দিতে হবে। তো এটা যেহেতু একটু পিচ্ছিল টাইপের কাপড়, লিলেন টাইপের কাপড়, তো এই কাপড়টা হচ্ছে আমি এভাবে ওভারলোক না করে এভাবে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো সেখানে হচ্ছে এটাই ডাবল সেলাই হয়ে যাবে, আর কোনো সেলাই দিতে হবে না। আর আপনারা যদি সুতি কাপড় দিয়ে করতে চান তাহলে দেখা যাচ্ছে যে এই সেলাইটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ সুতি কাপড় ওভারলোক করার প্রয়োজন হয় না। তো এখন আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। সুতি কাপড় প্রয়োজন হয় না, তবে জর্জেট, লিলেন এই টাইপের কাপড়ে আপনি এইভাবে ভাঁজ করে সেলাই করে দিতে পারেন, যদি ওভারলোকে কোনো ব্যবস্থা না থাকে। আর যদি থাকে তাহলে ওভারলোক করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব সুন্দরভাবে। তো এই সেলাইটার উপরে আমি হচ্ছে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে সোজা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে কাপড়ের উপরে বসিয়ে। হচ্ছে এই যে একটা পার্ট আমি জয়েন্ট করে নিয়েছি এখানে। এখন আমি আরেকটা পার্ট সেম ভাবে জয়েন্ট করে নিব। তো এই জন্য হচ্ছে এই কাপড়টাকে আমি এই সাইডে এনে এই সাইড থেকে হচ্ছে আরেকটা পার্ট জয়েন্ট করব। তো এখন আরেকটা পার্টের এই যে নিয়ে নিলাম। তো এটা উল্টা বাও খেয়াল করে আপনাদেরকে লাগাতে হবে। তো এখন ভিতরের অংশটা কিন্তু সোজা, বাও পাশ, আর আমি সেলাই করছি হচ্ছে উল্টা দিকে। তো এখন আমি দুইটা পার্ট একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি সোজা করে সেলাই করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি এখানে ভাঁজ করে সেলাইটা দিয়ে দিব, কারণ আমি যেহেতু ওভারলক করব না সেই জন্য আমি মেশিন দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ড্রেসও এরকম করতে পারেন, যেই ড্রেসগুলো দেখা যাচ্ছে যে কাপড়গুলোতে সুতা উঠে সেগুলো এভাবে করে একটু ভাঁজ করে সেলাই করে নিলেই হবে, তাহলে ওভারলক করতে হবে না। তো এরপর হচ্ছে আমি এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এইখানে হচ্ছে একটা পার্টে আমি দুইটা সাইডে জোড়া দিয়ে নিয়েছি কাপড় দিয়ে, অর্থাৎ কাপড়টা বাড়ানোর জন্য, যাতে করে আমার কুচিগুলো বেশি হয়, যেহেতু পাটিয়ালা সালোয়ারের কুচি বেশি লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন দুই সাইড আমি জয়েন করে নিয়েছি। একইভাবে কিন্তু দুইটা পার্ট তৈরি করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমার একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা পার্টও আমি তৈরি করে নিয়েছি। তো এই দুইটা এখন হাইয়ের যে অংশটা আছে, মিডল হাইয়ের এই অংশটাতে আমি জয়েন্ট করব। তো এই যে দুইটা পার্ট আমি একসাথে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পর এখন হচ্ছে এখানে সেলাই করে নিব। তো উল্টো দিকে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আপনারা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন, অথবা ভাঁজ করে সেলাই দিতে পারেন। আমি এইখানে যতগুলো অংশ আছে যে সুতা ওঠার সম্ভাবনা থাকে সেই অংশগুলোতে এভাবে ভাঁজ করে সেলাই করে দিব। তো এই তো সেলাই হয়ে গেল। এখন হচ্ছে এর উপরে চাইলে আপনারা চাপ সেলাই দিতে পারেন। তো এরপরে হচ্ছে আমি একটা সাইড কিন্তু এখানে
সেলাই করে নিয়েছি, মানে এক সাইড হাইয়ের অংশ সেলাই করে নিয়েছি, আরেক সাইড সেলাই করিনি। সেই সাইডটা আমি কুচি দেওয়ার পরে সেলাই করব। তো এখন হচ্ছে কোমরের অংশটা আমি জোড়া দিয়ে নিচ্ছি। এই যে জোড়ার কাপড়টা আমি দুই সাইডে জোড়া দিয়ে নিব। যেহেতু কোমরের কাপড়টা একটু কম ছিল তাই আমি জোড়া দিয়ে বাড়িয়ে নিয়েছি। তো একইভাবে এক সাইডে জোড়া দেওয়ার পর এখন হচ্ছে আরেক সাইডেও আমি জোড়া দিয়ে নিচ্ছি। তো জোড়া দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখন কিন্তু একইভাবে আমি আবার এটাকেও ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিব। যারা সেলাই কাজে একেবারেই নতুন এবং সহজ পদ্ধতিতে সেলাই কাজ শিখতে চান তাদের জন্য আমি আলাদা একটি চ্যানেল ক্রিয়েট করেছি। আপনারা চাইলে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এখানে হচ্ছে একইভাবে আমি আরেকটা সাইডও সেলাই করে নিয়েছি, মানে উপরে হচ্ছে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তো এখন এখানে চাইলে আপনারা চাপ সেলাই দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই, মানে সেলাইগুলোর উপরে। তো এরপর আমি এভাবে করে ভাঁজ করে নিব। আমি কাপড়টাকে হচ্ছে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিব। এই কোমরের কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে খুব সুন্দরভাবে। ভাঁজ করে নেওয়ার পর এরপর হচ্ছে এখানে একটা চিহ্ন দিয়ে নিব। তো চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে কুচির এইখানে, যাতে করে আমি সুন্দরভাবে কুচিগুলা বসাতে পারি এবং সালোয়ারের যে মিডল পয়েন্টটা অর্থাৎ এই যে হাইয়ের এই অংশটা যাতে এখানে সঠিকভাবে বসে এবং কুচিগুলা যাতে সমান হয় সেজন্যই এখানে চিহ্নটা দেওয়া। তো এরপর হচ্ছে এখানে বাড়তি যে কাপড়টা আছে সেটা আমি কেটে নিলাম। তো এখন এই অংশটা যে আমি কেটেছিলাম এর সাথে আমি হাইয়ের যে অংশটা সেলাই করে নিয়েছি প্রথমে, এই যে একটা সাইড যেহেতু সেলাই করে নিয়েছি হাইয়ের, এই অংশটা হচ্ছে আমি এখন সেলাই করে নিব, মানে জয়েন্ট করে নিব যাতে করে আমার কুচিগুলা দিতে সুবিধা হয়। আর এটা যাতে মানে এই হাইয়ের অংশটা যাতে সমান থাকে সেই জন্যই এখানে আমি আটকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা পিন দিয়েও আটকে নিতে পারেন। তো এরপর এভাবে শুধু এতটুকু অংশ আমি আটকে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে আমি কুচিগুলা দিব। তো কুচিগুলা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কুচি দেওয়া শুরু করবে। এখন হচ্ছে মাঝখানে যে কাপড়গুলো আছে এগুলাই সবগুলাই কুচি হবে এখানে। তো আপনাদের যে পরিমাণ কাপড় থাকবে তার উপরে নির্ভর করে কুচিগুলা দিতে হবে। যদি বেশি কাপড় থাকে তাহলে এখানে একটু বেশি করে, মানে একটু বড় বড় করে কুচিগুলা দিলেও হবে। তো আমি এখানে একটু বড় বড় করে কুচিগুলা দিয়ে নিচ্ছি। তো প্রথমে কিন্তু কুচিগুলা আমার দিকে দিয়ে নিচ্ছি, মানে কুচিগুলা ভাঁজ করে হচ্ছে আমি আমার দিকে ভাঁজ করে এভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা কুচিগুলো কীভাবে দিচ্ছি সেটা খেয়াল রাখবেন, কারণ দুই সাইডে কিন্তু কুচিগুলো দুই রকম হবে। দুই রকম বলতে মানে এইখানে যেহেতু আমার দিকে দিচ্ছি, পরবর্তীতে হচ্ছে মেশিনের দিকে আমি কুচিগুলো দিয়ে দিব। তো একইভাবে আমি হচ্ছে এখানে বড় বড় করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এখানে কুচিগুলো সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখন কিন্তু অলরেডি আমি চলে এসেছি, মানে যেখানে আমি সেলাই করেছিলাম। তো এখানে হচ্ছে এখন আরেকটা কুচি আমি এখানে দিব। দেওয়ার পর এখন যেটা করতে হবে এখানে হচ্ছে এইভাবে করে একটা ভাঁজ দিতে হবে। এর আগে কিন্তু আমি হচ্ছে আমার দিকে ভাঁজ দিয়ে সেলাইটা করেছিলাম। এখন হচ্ছে মেশিনের দিকে ভাঁজ দিয়ে জাস্ট একটা কুচি দিতে হবে, শুধুমাত্র যেই জোড়াটা আমি দিয়েছি জোড়াটার পাশে এভাবে একটা কুচি দিতে হবে। আর এরপরে আবার এই সাইডে, মানে জোড়ার পরে আবার এই সাইডে হচ্ছে আমার দিকে কুচি দিতে হবে। আপনারা এই কুচিগুলো খেয়াল করলেই খুব সুন্দরভাবে সালোয়ারটা সেলাই করতে পারবেন। তো এদিকে হচ্ছে 2 ইঞ্চি করে বাদ দিয়ে আবার কুচি দিতে হবে। আমি কিন্তু পেছনে 2 ইঞ্চি করে বাদ দিয়ে তারপর কুচি এটা দিয়েছি। তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অংশ বাদ দিয়ে তারপরে হচ্ছে একটা কুচি দিয়েছি। তো এখন হচ্ছে আবার কিছু অংশ বাদ দিয়ে আবার কুচি দিয়ে নিব। তো এটা কিন্তু পেছনে থাকবে। এই যে এখানে যে আমি 2টা কুচি দিয়েছি মাঝখানের এই অংশটাতে, অর্থাৎ হাইয়ের এই অংশটাতে যে কুচি দিয়েছি এটা হচ্ছে পেছনের অংশ। এরপরে যেই কুচিগুলো দিব এগুলো হচ্ছে সামনের অংশ থাকবে। তো এখন আমি দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমি এখন মেশিনের দিকে কুচিগুলো দিয়ে নিচ্ছি। কুচিগুলো সব সমান করে এখন মেশিনের দিকে দিয়ে নিচ্ছি। তো এখন আর অন্য কোনো করতে হবে না, এখন শুধু হচ্ছে একইভাবে কুচিগুলো পুরোটা দিয়ে নিলেই হবে।
তো আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তারপরেও যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে কোথায় সমস্যা সেটা বুঝিয়ে দিব। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে শেষের দিকে চলে এসেছি, আর কয়েকটা কুচি দিলেই হয়ে যাবে। এখানে কুচিগুলো হচ্ছে আপনারা আন্দাজ মতো দিবেন, আপনাদের নিজেদের আন্দাজ মতো দিলেই আপনারা সম্পূর্ণটা সমানভাবে কুচিগুলো দিয়ে নিতে পারবেন। এই যে কমপ্লিট হয়ে গেল। এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের অংশ, পেছনের অংশে ঠিক এইরকমভাবে কুচিগুলো হয়েছে। এরপর আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব, ঠিক এভাবে করে, মানে কোমরের এই জোড়াটা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পুরোটাতে এভাবে করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে কমপ্লিট হয়ে গেল। এরপরে এখন হচ্ছে জোড়াটা দেওয়ার পালা, মানে হাইয়ে তো আমি একটা সাইড সেলাই করেছি, এখন হচ্ছে আরেকটা সাইড সেলাই করব। ঠিক এভাবে ধরে নিয়ে এখন আরেকটা সাইড সেলাই করব। তো এখন যে সাইডটা সেলাই করব এটা হচ্ছে সামনের পাটে থাকবে। তো কোমরের কাপড়ে যেহেতু আমি এখানে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি, এটা হচ্ছে বর্ডার দেওয়ার জন্য, তো উপর থেকে এখানে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ আমি বাদ দিয়ে নিচ্ছি। তো উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে তারপর হচ্ছে নিচের অংশটা সেলাই করে নিতে হবে। তো উপর থেকে 2 ইঞ্চি আমি বাদ দিয়ে তারপর নিচে আমি সোজা করে সেলাই করে নিচ্ছি। এখন তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এরপর এই সাইডটাকে আমি এভাবে সোজা করে নিয়ে এরপর হচ্ছে একটুখানি ভাঁজ করে এখানে রাউন্ড করে সেলাই করে নিব। তো এখন হচ্ছে এভাবে ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো ডুরির ঘর সেলাই করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা, তাই আমি আপনাদেরকে সহজ পদ্ধতিটাই দেখিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে এই অংশটা এভাবে করে কিছু অংশ মানে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো তার আগে এভাবে করে আপনারা কোমরের অংশটা দেখবেন যে কতটুকু আছে। যেহেতু কোমরের অংশ 6 ইঞ্চি থাকার কথা, 6 ইঞ্চি থাকলে মানে বাকি অংশটা আপনারা সেলাই করে নেবেন। তো এখন হচ্ছে আমি এখানে এভাবে ভাঁজ করে নিয়ে পুরোটা একই নিয়মে সেলাই করে নিব। তো আমি এখানে হচ্ছে এভাবে করে কিছু অংশ ভাঁজ করে নিয়ে বাকিটা সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে নিচের অংশটা সেলাই করব, মানে পায়ের অংশটা সেলাই করব। তো পায়ের মোহরাটা সেলাই করার জন্য আমি হচ্ছে এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। আপনারা চাইলে যদি কাপড় কম থাকে তাহলে জোড়া দিয়ে নিতে পারেন। তো এখানে আমি বক্রমটা হচ্ছে 1 ইঞ্চি চড়া নিয়েছি, আর লম্বা হচ্ছে এখানে যতটুকু তার অনুসারে আমি লম্বা মাপটা নিয়ে নিচ্ছি। তো একইভাবে হচ্ছে আমি 2 পায়ের জন্য 2টা কেটে নিচ্ছি। এখানে 2 অংশ কেটে নিয়েছি 2 পায়ে বসানোর জন্য। তো এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কাপড়টাকে কিভাবে জয়েন করছি। এখানে যে কোণা চিহ্নটা আছে, আমি যেখানে চিহ্ন দিয়ে নিয়েছিলাম কোণা করে, সেইখান বরাবর আমি বক্রমটা রেখেছি। তো এখন এই বক্রমটাকে হচ্ছে আমি এভাবে করে জয়েন্ট করে নিব। প্রথমে জয়েন্ট করে নিলে সুবিধা হবে, কাপড়টা নড়াচড়া করবে না। তো আমি জয়েন্ট করে নিয়েছি। এরপর উপরে সাইডে যে কাপড়টা ছিল সেই কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আবার এভাবে করে ভাঁজ করে নিতে হবে। তো আপনারা চাইলে উল্টো দিকে ভাঁজ করে বাকি সেলাইটা করতে পারেন, আর না হয় এভাবে করে বাউ করে নিতে পারেন। বাউ করে নেওয়ার পর উপর থেকে হচ্ছে এটা সেলাই দিয়ে নিতে পারেন, অথবা মোহরাটা আপনারা এভাবে সেলাই করতে পারেন। তো এখন হচ্ছে এভাবে আমি জয়েন করে নিচ্ছি, উপরে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি টোটাল 4টা সেলাই দিব। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, অথবা হচ্ছে আপনারা এখানে চাইলে ডিজাইন করে নিতে পারেন, যে কোনো ধরনের সুন্দর ডিজাইন করে নিতে পারেন। তো এখন 2টা 3টা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে লাস্ট সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো এই যে একইভাবে কিন্তু আমি 2 পায়ের অংশ তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ভাঁজ করে নিয়ে এভাবে উল্টো দিকে আমি সেলাই করে নিব। উল্টো দিকে আমি এখানে পায়ের যে অংশটা আছে মোহরিটা, এখানে হচ্ছে আমি 6.5 ইঞ্চি রেখেছিলাম। তো 6.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যতটুকু আপনারা পরেন। তো এখানে 6.5 ইঞ্চি আমি কিভাবে সেলাই করব সেই অনুসারে হচ্ছে আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দাগ অনুসারে আমি সেলাই করছি। প্রথমে একটা ভালোভাবে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে যাতে করে পরবর্তীতে সেলাইটা ছুটে না যায়। তো এখন হচ্ছে আমি এভাবে করে সোজা করে সেলাই করে নিয়ে আসছি। এরপরে এখানে হচ্ছে 2 হাইয়ের অংশ যাতে সমান থাকে সেটা আপনারা খেয়াল রাখবেন। সমান করে সেলাই করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে সালোয়ারটা সেলাইয়ের পরে দেখতে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই সমান করতে হবে। হাইয়ের অংশটা আপনার সমান থাকলে সালোয়ারের 2 পায়ের অংশ সমান থাকবে। তো একইভাবে আমি এখানেও দাগ দিয়ে নিয়েছি, 6.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে তারপরে এখানেও সেলাই করে নিচ্ছি। তো এরপর হচ্ছে এইখানে আবার একটা ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে। তো এই যে সেমি পাটিওয়ালা সালোয়ার কমপ্লিট হয়ে গেল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।